আজকে রবিবার আর এখন ঘড়িতে বাজে সকাল 11:30 আর আমি আমার ভিডিওটা এখন থেকে স্টার্ট করলাম। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও মোটামুটি ভালোই আছি। আজকে সকাল থেকে রোদ দেখে রোদ্দুর দেখে আর কি ধাপে ধাপে জামা কাপড়গুলো কেচে দিচ্ছি আর শুকিয়ে যাচ্ছে, আবার তুলে রেখে দিচ্ছি। আবার এখন কিছু জামা কাপড় ধুয়ে আবার মেলে দেব। তো ভীষণ রোদ বাইরে, আবার এদিকে প্রচুর হাওয়া দিচ্ছে, জামা কাপড়গুলো বারবার পড়ে যাচ্ছিল। তো আমি 2-3 বার করে তুলে দিলাম, তারপর এখন কিন্তু শুকিয়ে গেছে। এখন এই যে গুছিয়ে আলনার উপর রেখে দিচ্ছি। আবার বেশ কিছু জামা কাপড় এখনও ভেজানো আছে, সেগুলোও ধুয়ে মেলে দেব। তো তারপর আমি স্নান করব, পুজো দেব। আজকে অনেকটাই লেট করে ভিডিওটা স্টার্ট করেছি। তো তোমরা এখনও যারা আমার সঙ্গে আছো অবশ্যই একটা লাইক দিয়ে বাকি ভিডিওটা কন্টিনিউ করো। আর যদি নতুন কোনো বন্ধু এই মুহূর্তে আমার ভিডিওতে ক্লিক করে থাকো, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রাখবে, যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে সবার প্রথম তোমার কাছেই পৌঁছায় আর তুমি তোমার সময় সুযোগ মতো আমার ভিডিওটা দেখে নিতে পারবে। অলরেডি যারা এই কাজটা করে ফেলেছো তাদের অসংখ্য ধন্যবাদ। অফ ক্যামেরায় বিছানাটা গুছিয়ে নিয়ে তারপর চলে আসলাম স্নান করে এসে এখন পুজোটা দিয়ে দিচ্ছি। আর মা কিন্তু এখন আর স্কুলে যাওয়ার আগে পুজোটা দিয়ে যায় না, কারণ আমার ছেলে এত তাড়াহুড়ো করে যে তাড়াতাড়ি চলো, দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি চলো। একদিনও কিন্তু দেরি হয় না, তারপরও অনেকটাই লেট হয়ে যায় এই কথাই বলে। তো এই বলে কিন্তু তাড়াতাড়ি ওনাকে নিয়ে চলে যায় স্কুলে। তো কোনো ব্যাপার না, পুজোটা আমি দিয়ে দেব, কিন্তু টাইম মতো স্কুলে পৌঁছাক এটাই আমি চাই। আর এই কয়েকদিন তো ভীষণ বৃষ্টি হচ্ছে, ঝাঁকে ঝাঁকে বৃষ্টি আসছে, আবার থেমে যাচ্ছে। তবে আজকের দিনটা ভালো ছিল, সকাল থেকে প্রচুর রোদ্দুর, কিন্তু বিকেল পর্যন্ত আর রোদ থাকবে না, বিকেল থেকে আবার বৃষ্টি শুরু হয়ে যাবে। তো গাছে অনেকগুলো ফুল ফুটেছে, এই ফুলগুলো তুলে আমি পুজো দিয়ে দেব। গাছে ফুল তুলে পুজো দিতে কিন্তু ভীষণ ভালো লাগে বলো। আর যখন অনেক ফুল দিয়ে পুজো দেওয়া হয়, মনটাও ভালো হয়ে যায়, তাই না? তো যাই হোক, তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা যারা আমার ভিডিও দেখো অবশ্যই একটা লাইক দিও, লাইক দিয়ে ভিডিওটা দেখো। আর যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমাদের মূল্যবান মতামতটা আমার কমেন্ট বক্সে রেখে যেও, যাতে আমি তোমাদের পরিবারে সহজেই চলে যেতে পারি। আর আমি কিন্তু অনেক কষ্ট করে ভিডিও বানাই, আমি না, শুধু যারা ভিডিও করে আমার মতো, যারা ফ্যামিলিতে একা আছে, ছোটো বাচ্চা কাচ্চা আছে, তাদের কিন্তু ভিডিও বানাতে অনেকটাই কষ্ট হয়। তো যাই হোক, পুজো দিয়ে চলে আসলাম রান্নাঘরে। অল্প একটু ভাতে কম হয়ে যাবে, যেহেতু আমাদের বাড়িতে কিন্তু লোকজন কাজ করছে, 2জন লোক কাজ করছে আর কি। তো দুপুরে একটু ভাতে কম হবে, আর মনে হলো তরকারিতেও একটু কম হবে আর কি। এই জন্য আলু সেদ্ধ দিয়ে ভাত বসিয়েছি। আলু সেদ্ধ দিয়ে আমি আর আমার শাশুড়ি। নমস্কার বন্ধুরা, আমি সুপ্রিয়া। কেমন আছে সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও কিন্তু বেশ ভালোই আছি। নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এখন ঘড়িতে বাজে 12:50, আর আমি এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম। সকালবেলা প্রতিদিনের মতো সব কাজকর্ম কমপ্লিট করে তারপর এখন এই যে জামা কাপড়গুলো ধুয়ে মেলে দিয়ে পুজো দিলাম, স্নান করলাম, আর এই যে এখন ক্যামেরাটা অন করলাম। তো ফুল তোলাটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো সারাদিন কি করি না করি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। ভেবেছিলাম সকাল থেকে আজকে ভিডিও করব না, তারপর আবার কি মনে হলো জানি না, ক্যামেরাটা অন করলাম। তো ওয়েদারের সঙ্গে সঙ্গে আমার মুডটাও চেঞ্জ হয়। যদি ওয়েদার ভালো থাকে তাহলে আমার শরীরটাও ঠিক থাকে, মুডটাও ঠিক থাকে। আর যদি ওয়েদার খারাপ বলতেও যদি প্রচণ্ড গরম পড়ে, রোদ ওঠে, তাহলেই আমার সব কিছু ওইখানে শেষ। তো যাই হোক, আজকে প্রচুর রোদ, কিন্তু বাতাস আছে, একদমই গরম নেই বললেই চলে, হালকা গরম আছে। আর সকালের দিকটাতে হালকা বৃষ্টি হয়েছিল, এই জন্য উঠতেও একটু দেরি হয়েছিল। তো তারপর থেকে ভীষণ রোদ। চলো তোমাদের দেখাই বাইরেটা কত রোদ্দুর। আর এই যে রাইস কুকারে ভাত বসিয়েছি, ভাত বসিয়ে এখন যে তোমাদের সঙ্গে একটু কথা বললাম। ভাতটা হয়ে গেলেই তারপর ওই ঘরে যাব, বড় ঘরে আর কি, ফ্যানের কাছে গিয়ে একটু বসবো। রোহান এখনও স্কুল থেকে আসেনি, রোহান আসলে ওকে স্নান করাবো, খাওয়াবো। আর 2জন লোক আমাদের বাড়িতে কাজ করছে, তাদেরকেও খেতে দেব।
আর রোহিতের পরীক্ষা চলছে। রোহিত তো সকালে আজকে শনিবার যেহেতু পরীক্ষা ছিল না, টিউশনি পড়ে বাড়িতে চলে এসেছিলো। আর তোমাদের দাদাভাই তো কাজে গেছে, 2:30-3টের দিক বাড়িতে আসবে। তো তখনই সবাইকে একসঙ্গে আবার খেতে দেবে। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওটা। এই দেখো কত জামা কাপড় ধুয়ে মেলেছি। আর আগে যে জামা কাপড়গুলো তুললাম ওইগুলো সকালে ধুয়ে দিয়েছিলাম, ওগুলো শুকিয়ে গেছে। আর এইগুলো এখন আবার কেচে মেলে দিয়েছি। গাছের জন্য দেখা যাচ্ছে না অনেক জামা কাপড়। আর এদিকে দেখেছো কত রোদ, কিন্তু বাতাস আছে, প্রচুর বাতাস আজকে, এই জন্য গরমটা একটু কম লাগছে। আর রোহিত ও যে দোলনায় বসে বই পড়ছে, যেহেতু ওর পরীক্ষা চলছে। ভাতের ফ্যানটা ফেলতে হবে। আজকে রাইস করে বাটিতেই ভাত বসিয়ে দিয়েছি। তো দেখো আমার বড় ছেলে মাছ পেলেছে আর কি, মাছ পুষেছে। তো আমার কিন্তু এগুলো ভালো লাগে না একদমই। ওর খুব শখ মাছ পোষার, অ্যাকোরিয়াম নাই, তারপরেও কিন্তু দেখো ককসেটে কত সুন্দর করে সিমেন্ট লাগিয়ে মাছগুলো পুষেছে। দেখেছো এখানে মানে 3টে ককসেটে রেখেছে মাছগুলো। এগুলো সব রোহিতের মাছ, ব্যালকনিতে রেখেছে নতুন ঘরের। আর এগুলো সব বাচ্চা, মানে এই মাছগুলোতেই বাচ্চা দিয়েছে, হয়তো গাপ্পির বাচ্চা এগুলো। আর কোনটা কি মাছ ঠিক আমি জানি না। এগুলো হয়তো হোয়াইট মলি আর ব্ল্যাক মলি। দেখেছো খুব সুন্দর লাগছে কিন্তু, দারুণ। আর এখানে দেখো বিভিন্ন কালারের মাছ আছে। ফ্ল্যাশ জ্বলছে না ফোনের, এই জন্য ভালো দেখাও যাচ্ছে না। অনেক মাছ, কবুতর ছেড়ে এখন মাছ পালা শুরু করেছে। আর এখন বাইরেটা মেঘ করে একদম অন্ধকার হয়ে এসেছে। তো আমি ভাবলাম জামা কাপড়গুলো তুলে নেই এখন। আর যে লোকগুলো কাজ করছে তারা এখনও কিন্তু কাজ করছে। বাইরে আমাদের তো খোলাই ছিল রাস্তার সাইডটা, ওই দিকটাতে বেড়া দেওয়া হচ্ছে আর কি। আর জামা কাপড়গুলো এখনও হালকা ভেজা আছে, তারপরেও আমি তুলে ঘরে মেলে দিয়ে রাখবো যাতে বাতাসে শুকিয়ে যায়, নইলে এক্ষুনি বৃষ্টি চলে আসবে। তো চলো জামা কাপড়গুলো তুলে নেই। তো মুডটা তখনই একদমই ভালো ছিল না, কারণ একটু শুয়ে পড়েছিলাম, রেস্ট নিচ্ছিলাম। হঠাৎ করে দেখি বাইরেটা অন্ধকার হয়ে গেছে, উঠতে ইচ্ছে করছিল না জামা কাপড়গুলো তুলতে। তো কি করব, উঠতে তো হবেই, তাই না। এদিকে শাশুড়ি মা ঘুমাচ্ছে, তো ভাবলাম বৃষ্টি আসলে জামা কাপড়গুলো ভিজে যেতে পারে, তাই তাড়াহুড়ো করে উঠে আসলাম। এখন জামা কাপড়গুলো তুলে নিচ্ছি। তো এদিকে প্রচুর গাড়ি চলছে, প্লিজ তোমরা একটু ম্যানেজ করে নিও। ভেবেছিলাম আজকেও হয়তো ভিডিওটা দিতে পারবো না, কিন্তু অনেক কষ্ট করে ভয়েসটা দিয়ে ভিডিওটা আজকে আপলোড করে দেব। আর রাতের জন্য রান্না কি হয়েছিল সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে আজকের ভিডিওটা এখানে শেষ করব। রাতে দেখো এই যে চেলা মাছ দিয়ে আলু দিয়ে পাতলা করে মাছের ঝোল করেছিলাম। আর দুধ তো সব সময় থাকে, আর করেছিলাম পেঁপে ভাজি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। দেখা হবে তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটা সকালে। আমার নতুন আরও একটা ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।